আজ মঙ্গলবার, বেলা এখন 10:30। ঘুম থেকে সবেমাত্র উঠলাম। উঠে বাইরেটা এসে দেখি কালকের মতো আজও আকাশটা গোমড়ামুখো হয়ে বসে আছে। তবে আজ আর ভারী বৃষ্টি দেখাচ্ছে না, সারাদিন ওই টিপ টিপ করে বৃষ্টি হবে আর একটু মেঘ করে থাকবে। কাল যেসব জামা কাপড় কেচেছিলাম সেগুলো কাল তো শোকায়নি, আজও নাড়া আছে। বেলা 10:30 বাজে, এখনও পর্যন্ত রোদের দেখা নেই। আজকে তো দেখা পাওয়া যাবেও না, আজও বোধহয় সারাদিনে আর শোকাবে না। এবার বাড়ি থেকে আসার সময় মনে করে কটা ব্রাশ নিয়ে এসেছিলাম, কারণ এখানকার ব্রাশগুলো খুব একটা ভালো হয় না, শক্ত হয় আর ব্রাশের মাথাটা একটু ছোট হয়। একটু জোরে প্রেশার দিয়ে ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে যায়। সেই জন্য এবার বাড়ি যাওয়ার আগেই ভেবেছিলাম আর কিছু আনি না আনি ব্রাশ নিয়ে আসবো। ঘুম থেকে উঠে চা খাওয়া আমার বরাবরের অভ্যাস, বাড়ি থেকেই। আমাদের বাড়িতেও সকাল বিকাল চা না হলে চলে না। সকালে ভারী আর কিছু খাইনি, জানি রান্না বসাতে হবে একটু পরে, তাই ওই চা আর বিস্কিট খেয়েছিলাম। তারপর একটা ডিম সিদ্ধ খেয়ে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছিলাম। আগের দিন কচুর গাঠি বা কচুর মুখি কিনে নিয়ে এসেছিলাম 450 ইয়েন দিয়ে 1 প্যাকেট। তো সেটাই ছিল, তাই ভাবলাম ওটাই বানাই, আর ঘরে ডিম ছিল, ডিম বানিয়ে ফেলি। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম শপিং মলে যাব বলে, কিছু জামা কাপড় কেনার ছিল সেই জন্য। যখন বেরিয়েছি তখনই মেঘ করেছিল, তবে বৃষ্টিটা পড়ছিল না। রাস্তায় যেতে যেতে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। আমি আবার সাইকেল নিয়ে ছাতা নিয়ে চালাতে পারি না। বেশ কিছুদিন ধরে দেখছি শপিং মল বা কোনো শপের সামনে বাঁশের ওই রকম ঝাড় মতো করে দুধারে দুটো লাগিয়ে রেখে দেয়। কিসের জন্য এটা করে ঠিক জানি না, তবে দেখতে বেশ ভালো লাগে। একটা শপে গেলাম, সেল লেখা ছিল, তো সেখানে গিয়ে দেখি সেল। কত টাকার সেল না, 12,000 টাকা। 12,000 টাকায় আবার কোনো সেল হয় নাকি? এই যে জানুয়ারি মাস মানে নিউ ইয়ারের মাস, এখন প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেয়। আর এই মলটাতে তো প্রত্যেক সপ্তাহতেই এরকম থিম চেঞ্জ হয়, কখনো অন্য কিছু রাখে। আজ এই সপ্তাহে দেখলাম ওই স্নেকের কিছু একটা রেখেছে, কি ব্যাপার জানি না। এক ভদ্রমহিলা দেখে ওই কাঠের বক্সের ভেতরে উঁকি মেরে দেখছে যে ওখানে স্নেক রাখা আছে কিনা। সেটা দেখে আমিও পেছন পেছন গেলাম, গিয়ে দেখতে গেলাম যে সত্যি কি ভেতরে সাপ রাখা আছে। গিয়ে দেখি না, বক্সটা এরম এমনিই সাজিয়ে রেখেছে। এই যে এই থিমটা, আমার মনে হয় এটা কোনো জাপানিজদের কালচারের মধ্যে পড়ে হয়তো, নয়তো এইরকম অদ্ভুত ধরনের থিম খুব একটা দেখা যায় না। 2-2.5 ঘন্টা ঘোরাঘুরি করার পর টায়ার্ডও হয়ে পড়েছিলাম, তার মধ্যে একটু একটু খিদেও পাচ্ছিল। তারপরে দেখলাম পাশেই ম্যাক আছে, সেই জন্য ভাবলাম যে যাই, গিয়ে কিছুক্ষণ বসেও থাকবো আর খেয়েও আসবো কিছু। তাই একটা স্পাইসি বার্গার অর্ডার করেছিলাম। 10-20 মিনিট বসে খেয়ে তারপরে আস্তে আস্তে উঠলাম যে সময় অনেক হয়ে গেছে, বাড়ি যেতে হবে।